গল্পের শুরুতে আমরা জেনিফার নামের একজনকে দেখতে পাই, যে গভীর রাত পর্যন্ত তার অফিসে কাজ করছিল। আর কাল ছিল ভ্যালেন্টাইন্স ডে। তাই জেনিফার তার এক্স বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ রাতে নিউ ইয়র্ক যাওয়ার ফ্লাইট ধরতে চাচ্ছিল। এই বিষয়ে জেনিফার তার বয়ফ্রেন্ডকে একটি মেইলও লিখেছিল, কিন্তু যেহেতু এটা ছিল সারপ্রাইজ, তাই জেনিফার আর মেইলটা পাঠায়নি। এরপর কাজ শেষ করে জেনিফার তার লাগেজ নেয় এবং অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা গিয়ে নামে এক ছেলেকে দেখতে পাই। সেও তার কাজ শেষ করে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিল। তারপর গিয়ে লিফটে ওঠে এবং সে লিফটে জেনিফারও ছিল। তখন গিয়ে জেনিফারকে জানায় যে পরবর্তী 5 দিনের জন্য অফিস বন্ধ থাকবে। এরপর তারা কিছুক্ষণ একে অপরের সঙ্গে আলাপ করে। তারপর গিয়ে জেনিফারকে লিফটের দেয়ালে আঁকা একটি ছবি দেখায়, যেখানে দেখা যায় এক ছেলেকে একটি বাস্কের মধ্যে আটকে রেখেছে। তারা এই ব্যাপারে কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ লিফটটি থেমে যায়। এরপর গিয়ে লিফটে থেকে ইমার্জেন্সি বাটন চাপতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারপর তারা দুইজন লিফটে লাগানো ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ে, কিন্তু সেখানে থেকেও কোনো সাড়া পাওয়া যায় না। এরপর তারা দুজন মিলে চিৎকার করে বাইরে থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি তাদের ফোনেও কোনো নেটওয়ার্ক আসছিল না। এখন জেনিফার ভয় পেতে শুরু করলো, কারণ তারা 5 দিনের জন্য লিফটে আটকা পড়ে গেছে। কিন্তু জেনিফারের তো তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল, কারণ আজ রাতে তার নিউ ইয়র্ক যাওয়ার ফ্লাইট ছিল। এখন তাদের হাতে আর কোনো অপশন ছিল না, তাই দুজনে লিফটের ভিতরে বসে পড়ে। তারপর জেনিফার গেকে জানায় যে সে এখানে অ্যাকাউন্ট সুপারভাইজার হিসেবে কাজ করে। এতে গিয়েও জেনিফারকে বলে সে এখানে নতুন আর কেবল কয়েকদিন আগে জয়েন করেছে। কিছুক্ষণ পর দুজনের মাথায় আসে প্রতিটি লিফটে তো একটি ইমার্জেন্সি এক্সিট থাকে। তাই জেনিফার গেকে উপরে উঠতে বলে, যাতে সে ইমার্জেন্সি এক্সিট খুঁজে বের করে বেরোতে পারে। কিন্তু লিফটটা পুরোপুরি সিল করা ছিল, তাই জেনিফার কোনো পথ খুঁজে পেল না। এখন তাদের একসঙ্গে লিফটে আটকে পড়ার 1 ঘন্টা হয়ে গেছে, তাই তারা একে অপরকে নিজেদের নাম জানায়। হঠাৎ জেনিফার বলে তার খুব তৃষ্ণা পেয়েছে। তখন গে তাকে নিজের বোতল থেকে জল দেয়। গের কাছে আরও একটি ওয়াইনের বোতল ছিল, যা সে তার ক্লায়েন্টের জন্য নিয়ে যাচ্ছিল। এখন জেনিফার মজা করে বলে এখন তারা দুজন 5 দিনের জন্য এখানে আটকে পড়বে, মানে একসাথে বন্দী হয়ে থাকতে হবে। আগামী 5 দিন পর্যন্ত এখানে কেউ আসবে না। তারপর কিছুক্ষণ পরে জেনিফারের খুব টয়লেট পায়, কিন্তু সে গিয়ে সামনে সেটা করতে পারছিল না, কারণ একজন পুরুষের সামনে টয়লেট করতে তার ভীষণ লজ্জা লাগছিল। তখন গিয়ে তাকে বোঝায় যে এতে লজ্জার কিছু নেই। তারপর সে জেনিফারকে বলে সে তার খালি থামসে টয়লেট করতে পারে। এদিকে জেনিফারের কাছে অন্য কোনো অপশন ছিল না, তাই সে থামসে টয়লেট করতে শুরু করে আর গিয়ে অন্যদিকে ঘুরে যায় এবং নিজের চোখ কান চেপে শুয়ে পড়ে। এরপর জেনিফার সেই ড্রয়িং এর কাছে যায় এবং সেখানে একটি মেয়ের ছবি এঁকে দেয়। তারপর কয়েক ঘন্টা কেটে যায় আর তারা সময় কাটানোর জন্য একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। পাশাপাশি তারা গেমও খেলছিল। তারপর জেনিফার গিয়ে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড বা বন্ধু আছে, যে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে পর্যন্ত আসতে পারে? কিন্তু কে বলে যে তার কোনো গার্লফ্রেন্ড বা বন্ধু নেই, এমনকি কেউ জানেও না যে সে এখানে কাজ করে। তখন জেনিফারও জানায় তারও এখানে কেউ নেই, আর সে আজ রাতে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো তার ফ্লাইটও মিস হয়ে গেছে। এরপর তারা একে অপরের সঙ্গে আবারও গল্প করতে শুরু করে। তখন গিয়ে তার ওয়াইনের বোতল খোলে আর তারা দুজন বসে বসে ওয়াইন খেতে শুরু করে। এখন অনেক সময় কেটে গেছে, তাই তারা টাইম পাস করার জন্য একজন আরেকজনের ছবি আঁকতে শুরু করে। ছবি আঁকার সময় গিয়ে জেনিফারকে বলে আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছিলাম। আসলে আমি তোমাকে অনেকবার অফিসের বাইরে লুকিতে দেখেছি, আর তখন তুমি আমাকে ভীষণ সুন্দর মনে হয়েছিলে। এটা শুনে জেনিফার লজ্জা পেয়ে যায়। তারপর তারা দুজন নিজেদের আঁকা ছবি একে অপরকে দেখায়। গে জেনিফারের খুব সুন্দর একটা ছবি এঁকেছিল, কিন্তু অন্যদিকে জেনিফার গের একটা মজার ছবি এঁকেছিল। এরপর জেনিফার গেকে বলে তাদের অন্য কোনো টপিক নিয়ে কথা বলা উচিত। এটা শুনে গে খাবার নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু জেনিফার তাকে থামিয়ে দেয় এবং বলে প্লিজ খাবার নিয়ে কথা বলো না, কারণ আমাদের কাছে খাবার নেই। তখন গে বলে আচ্ছা, তাহলে চলো সেক্স নিয়ে কথা বলি। এটা শুনে জেনিফার বলে যে আমাদের নিজেদের ফ্যান্টাসি একে অপরকে বলা উচিত। এরপর প্রথমে জেনিফার জানায় তার কলেজ জীবনে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে লাইব্রেরিতে সেক্স করেছিল। এরপর গের পালা আসে। সে বলে আগে সে অফিসে যে কাজ করত সেখানে খুব সুন্দর এক মেয়ে ছিল এবং সে তার সঙ্গে গাড়ির ভেতরে সেক্স করেছিল। এরপর গিয়ে জেনিফারকে জিজ্ঞেস করে আমি কি তোমাকে কিস করতে পারি? এতে জেনিফার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপর তারা একে অপরের কাছে আসে এবং সেখানে ইন্টিমেট হতে শুরু করে। ইন্টিমেটের পর কে জেনিফারকে বলে যে সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটার জবাবে জেনিফার বলে সে এখনো তার এক্স বয়ফ্রেন্ডকে ভালোবাসে।
সে জানায় যখনই সে লিফট থেকে বেরোতে পারবে সে সোজা তার এক্স বয়ফ্রেন্ডের কাছে যাবে এবং তাদের মধ্যে সবকিছু আবারও আগের মতো হয়ে যাবে। তখন গিয়ে জেনিফারকে বলেছে সে তাদের এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু জেনিফার তাকে জানায় তাদের মধ্যে যা কিছু ঘটেছে তা কেবল ক্যাজুয়াল ছিল। তখন এটা শুনে গে কিছুটা ভেঙে পড়ে। তারপর সে জেনিফারকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমার সঙ্গে সৎ হব। সে আরো জানায় যে তার কাছ থেকে সে অনেক কিছু লুকিয়েছে। তখন গে বলে আসলে সে এখানে নতুন নয়, বরং অনেকদিন ধরে এই অফিসে কাজ করছে। সে জেনিফারকে প্রতিদিন আসা যাওয়া করতে দেখত এবং জেনিফার সম্পর্কে সব জানতো। তারপর সে জেনিফারকে তার মোবাইল দেখায়, যেখানে জেনিফারের অফিস থেকে বেরোনোর সিসিটিভি ফুটেজ ছিল। আসলে গে হলো এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড, যে প্রতিদিন জেনিফারকে এখানে আসা যাওয়া করতে দেখত। সে অনেকদিন ধরে জেনিফারকে ভালোবাসতো, কিন্তু আজ পর্যন্ত বলতে পারেনি, কারণ সে জানতো জেনিফার কোনোভাবে সিকিউরিটি গার্ডকে ডেট করবে না। তাই গিয়ে আগে সব প্ল্যান করে রেখেছিল। তাদের লিফটে একসঙ্গে আটকে পড়াটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং সেটা গিয়ে প্ল্যানিং এর একটি অংশ ছিল। এরপর সবকিছু জানানোর পর গিয়ে লিফটের চাবি বের করে সে জেনিফারকে বলে যদি সে চায় তবে সে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এরপর সে চাবি লিফটে লাগিয়ে লিফটে চালু করে দেয়। এদিকে এগুলো শুনে জেনিফার ভীষণ রেগে যায় এবং সে গেকে বলে, তুমি আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছো, তাই এখান থেকে বেরোলেই আমি সোজা পুলিশের কাছে যাব আর তাদের সবকিছু জানাবো। এটা শুনে গিয়ে আবারও লিফট বন্ধ করে দেয়। তখন জেনিফার চাবি নিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গিয়ে তাকে ধরে ফেলে। নিজেকে ছাড়ানোর জন্য জেনিফার তখন তার হাতে কামড় দেয়। এই সময় গিয়ে হাতে ধাক্কা লেগে লিফটের চাবি মাটিতে পড়ে যায় এবং সেটি ভেঙে যায়। যার ফলে সত্যি তারা এবার এই লিফটের মধ্যে আটকা পড়ে, কারণ এই চাবিটাই ছিল এখান থেকে বের হওয়ার একমাত্র উপায়। এটা দেখে জেনিফার রেগে তার স্যান্ডেল খুলে গিয়ে মুখে মারে। তখন কেউ জেনিফারের মুখ চেপে ধরে তাকে জোরে ফ্লোরে ফেলে দেয় এবং তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তাদের জ্ঞান ফেরে তখন জেনিফার গেকে বলে, পুরো বিল্ডিং এ শুধু তুমিই তো সিকিউরিটি গার্ড নও, তাই না? এতে গিয়ে উত্তর দেয়, আজ রাতে এখানে 3জন সিকিউরিটি গার্ড আসার কথা ছিল, কিন্তু আমি তাদের দুজনকে বলে দিয়েছি। এটা শুনে জেনিফার গেকে বলে, তুমি আসলে একজন কিডন্যাপার। এটা শোনা মাত্র গে পুরোপুরি পাগল হয়ে যায় এবং চারদিকে ভাঙচুর করতে শুরু করে। তারপর গে জেনিফারের ব্যাগ খুলে, যার ভেতরে একটি শার্ট ছিল যা জেনিফার তার বয়ফ্রেন্ডের জন্য এনেছিল। ওটা দেখে গে সেই শার্টটি নিজেই পরে নেয়। ওখানে আরেকটা বাস্কও ছিল এবং গে জেনিফারকে সেটি খুলতে বলে। বাস্কের ভেতরে ছিল একটি সিগারেট আর একটি লাইটার। এরপর গে সেখানে বসে সেই সিগারেটটি খেতে শুরু করে। তখন এগুলো দেখে জেনিফার ভীষণ ভয় পেয়ে যায় এবং চুপচাপ সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর গে খেয়াল করে প্রতিটি লিফট থেকে বাইরে বেরোনোর একটা রাস্তা থাকে এবং এই লিফটের উপরে কোনো ত্রুটি নেই, তাহলে হয়তো উপরে কোনো রাস্তা থাকতে পারে। এটা ভেবে সে দ্রুত উপরে উঠে যায় এবং সেখানে সত্যি একটি বেরোনোর পথ খুঁজে পায়। তারপর সে জেনিফারকে বলে যে তাকে উপরে উঠতে সাহায্য করতে হবে, কিন্তু জেনিফারের গের উপরে কোনো ভরসা ছিল না। তাই সে বলে, আমি তোমাকে তুলতে পারবো না, তুমি আগে আমাকে এখান থেকে বেরোতে দাও। কিন্তু তখন গেও জেনিফারের উপর ভরসা করে না এবং তাকে অস্বীকার করে দেয়, কারণ তার ভয় ছিল জেনিফার বাইরে গিয়ে সবকিছু পুলিশের কাছে বলে দেবে। কিন্তু জেনিফার গেকে প্রতিশ্রুতি দেয় যে সে পুলিশের কাছে কিছুই বলবে না এবং এখান থেকে বেরিয়ে তারা দুজন মিলে একটি নতুন জীবন শুরু করবে। তখন এটা শুনে গে জেনিফারের উপর ভরসা করে এবং তাকে উপরে উঠতে সাহায্য করে, কিন্তু জেনিফার গেকে ধোকা দেয় এবং তাকে বাইরে উঠতে দেয় না। এরপর জেনিফার লিফটের পাশে লাগানো সিঁড়ি বেয়ে বাইরের দিকে উঠতে শুরু করে। এটা দেখে গের আগে পাগল হয়ে যায় এবং কাপড় দিয়ে দড়ি বানিয়ে লিফট থেকে বেরিয়ে আসে। তারপর সেও সেই সিঁড়ি দিয়ে জেনিফারের দিকে উঠতে থাকে। অন্যদিকে জেনিফার ঠিক গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখন গে তাকে নিচ থেকে টেনে নেয়। ফলে তারা দুজন সোজা নিচে পড়ে গিয়ে আবারও লিফটের ভিতরে চলে আসে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জেনিফারের জ্ঞান ফিরে। সে কিছু কাগজে আগুন ধরায় যাতে ফায়ার ডিপার্টমেন্ট সেখানে আসে এবং তাকে উদ্ধার করে নিতে পারে। কিছুক্ষণ পর গেরও জ্ঞান ফিরে আসে, কিন্তু জেনিফার তাকে মেরে আবারও অজ্ঞান করে ফেলে। এরপর সে কাঁচি হাতে নিয়ে গের প্রাইভেট পার্ট কাটতে উদ্যত হয়। তখন এটা দেখে গে ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। এদিকে গেকে কষ্টে কাতরাতে দেখে জেনিফার সেখানে থেমে যায়। তারপর সে নিজের মোবাইল বের করে গে স্বীকারোক্তি রেকর্ড করতে থাকে, যেখানে গিয়ে বলে যে সে জেনিফারকে কিডন্যাপ করেছিল। এরপর কিছুক্ষণ পর আমরা বিল্ডিং এর ভেতরে আরেকজন সিকিউরিটি গার্ডকে দেখি, যার নাম হচ্ছে টেডি। টেডি তার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে বিল্ডিং এ আসে। ঠিক তখনই সে মনিটরে দেখে লিফটের ভিতরে দুইজন মানুষ আটকে আছে। এটা দেখে সে দৌড়ে গিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করে। সে লিফটের কাছে গিয়ে বাইরে থেকে সেটি খোলার চেষ্টা করে,
এরপর সে গেকে নিজের চাবি দেয় যাতে গে আবার লিফট চালু করতে পারে, কিন্তু গে টেডিকে বলে যে তার সাহায্য দরকার। তখন টেডি গেকে সাহায্য করার জন্য লিফটের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু যখন টেডি অর্ধেকটা ভেতরে ঢুকেছে ঠিক তখনই গে লিফট চালু করে দেয়। ফলে টেডি সেখানে আটকে যায় এবং গে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর গে টেডিকে তুলে গাড়ির ডিকিতে ভরে রাখে। এরপর সে সিসিটিভি রুমে গিয়ে সেখানে থাকা সব ফুটেজ ডিলিট করে দেয়, কিন্তু তখনই টেডির গার্লফ্রেন্ড এসে যায় এবং সবকিছু দেখে ফেলে। তখন এটা দেখে গে তার পিছু নেয় এবং তাকেও মেরে ফেলে। এরপর গে গাড়ি নিয়ে একটি নির্জন জায়গায় যায়, যেখানে সে একটি ডাস্টবিনে পেট্রোল ঢালতে শুরু করে। আসলে গে সেখানে জেনিফারকে পুড়িয়ে মারার প্ল্যান করছিল। তারপর গে গাড়ির ডিকি খোলে, কিন্তু তখন জেনিফার চুপিসারে বেরিয়ে এসে গের উপরে হামলা করে। এরপর সে দ্রুত সেখান থেকে গের গাড়ি নিয়ে পালাতে শুরু করে। কিছুটা যাওয়ার পর সে গাড়ি ঘুরিয়ে আনে এবং গাড়িটি রিভার্সে নিয়ে গেকে ধাক্কা দেয়। ফলে গে সোজা গিয়ে সে ডাস্টবিনটে পড়ে যায়। তারপর জেনিফার সেখানে আগুন লাগিয়ে দেয়, ফলে গে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে।